কোভিড আতঙ্ককে সঙ্গী করেই বর্ষবরণ, কারণ কলকাতায় করোনায় আক্রান্ত হয়ে আরও দুজন বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রাতে বারাসাতের নবপল্লী এলাকার বাসিন্দা 57 বছরের এক ব্যক্তিকে বেলেঘাটা আইডিতে রেফার করা হয়। পাশাপাশি গতকালই হালতুর যাদবগড়ের বাসিন্দা 45 বছরের এক মহিলাকেও বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রোগিনী। অস্ত্রোপচারের আগে করোনার উপসর্গ ধরা পড়ায় কোভিড পরীক্ষা করা হয়। বেলেঘাটা আইডিতে এই মুহূর্তে 5 জন করোনায় আক্রান্ত হয়ে ভর্তি। বছর শেষে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড। শনিবার রাতে আরও দুজন করোনা আক্রান্ত হয়ে ভর্তি হলেন বেলেঘাটা আইডি হাসপাতালে। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দক্ষিণ কলকাতার হালতুর বাসিন্দা এক মহিলা। 45 বছরের ওই মহিলাকে এসএসকেএমে ভর্তি করা হয়েছিল একটি অস্ত্রোপচারের জন্য। অস্ত্রোপচারের আগে রুটিন কোভিড পরীক্ষা করা হয়, তার সামান্য উপসর্গও ছিল। কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর তড়িঘড়ি এসএসকেএম থেকে তাকে স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডিতে। রাত 9:30 নাগাদ তাকে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডির IB3 ওয়ার্ড, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই ওয়ার্ডে। এর পাশাপাশি একইভাবে শনিবার সন্ধে আরও এক ব্যক্তি, বছর 57 তার বয়স, বারাসাতের নবপল্লী এলাকার বাসিন্দা তিনি। বারাসাতের একটি নার্সিংহোমে তার চিকিৎসা চলছিল। কোভিডের উপসর্গ থাকায় কোভিড পরীক্ষা করা হয়, রিপোর্ট পজিটিভ আসে। তারপরই তড়িঘড়ি ওই নার্সিংহোম থেকে তাকে স্থানান্তরিত করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। এই নিয়ে গত কয়েকদিনে বেলেঘাটা আইডিতে 5 জন কোভিড রোগী ভর্তি হলেন। কোভিড ওয়ার্ডে শেষ রোগী ভর্তি হয়েছিল আজ থেকে 3 মাস আগে। 3 মাস কোভিড ওয়ার্ড কার্যত তালাবন্ধ ছিল বেলেঘাটা আইডিতে। তারপর রাতারাতি 3 থেকে 4 দিনের মধ্যে 5 জন রোগী কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। হাসপাতাল সূত্রে খবর, প্রত্যেকেরই শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে, উদ্বেগজনক কোনো পরিস্থিতি নেই। নতুন করে যারা ভর্তি হয়েছেন এই গত কয়েকদিনে বেলেঘাটা আইডিতে, তাদের মধ্যে বেশিরভাগই কলকাতার বাসিন্দা। সর্বশেষ যে 2 জন ভর্তি হলেন, একজনের বাড়ি হালতুর যাদবগড়ে, অন্যজনের বাড়ি বারাসাতের নবপল্লীতে। পার্থপ্রতিম রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। বাইরন বিশ্বাসের পর আরও এক তৃণমূল বিধায়ককে আয়কর দপ্তরের নোটিশ। বাইরন বিশ্বাসের পর আরও এক তৃণমূল বিধায়ক, তাকে আয়কর দপ্তরের নোটিশ পাঠানো হয়েছে। বিটন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে। বিটন, কাকে নোটিশ পাঠালো আয়কর দপ্তর এবং কি কারণে? তুমি জানো যে পটাশপুরের তৃণমূল বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, তাকে কিন্তু আয়কর দপ্তরের তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে। যেটা উত্তম বারিকের দাবি যে 2017-18 সালে তার যে ব্যবসা রয়েছে সেই সংক্রান্ত নথি চেয়ে পাঠিয়েছে আয়কর দপ্তর, এবং তার যেটা বক্তব্য যে তার সমস্ত কাগজপত্র স্বচ্ছ রয়েছে এবং তিনি তার সমস্ত নথি তার প্রতিনিধি মারফত তিনি পাঠিয়ে দেবেন। পাশাপাশি কিন্তু এই বিষয়টিকে নিয়ে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনিও কিন্তু তীর্যক মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে এইটা হওয়ারই ছিল, কেননা যেরকম ভাবে উত্তম বাড়ি তার যেটা দাবি যে যেভাবে নামে বেনামে সম্পত্তি করেছে, যেভাবে টাওয়ারের তেল নিয়ে দুর্নীতি করেছে, ফলে এটাই হওয়া ছিল স্বাভাবিক। আর উত্তম বাড়ি এই প্রসঙ্গে তার যেটা বক্তব্য যে আয়কর দপ্তর তাকে নোটিশ পাঠিয়েছে, যারা নথি জানতে চেয়েছে তিনি সময় মতন সেগুলো পাঠিয়ে দেবেন, এবং পাশাপাশি তিনি রাজনৈতিক কিন্তু হিংসা চরিতার্থ করার কথাও কিন্তু তিনি বলছেন। বিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানাই যে বাইরন বিশ্বাসের পর এবার আরো এক তৃণমূল বিধায়ক, তার নাম উত্তম বারিক, তাকে আয়কর দপ্তরের তরফে নোটিশ পাঠানো হয়েছে। পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিককে নোটিশ ধরানো হয়েছে। তৃণমূল বিধায়কের থেকে সম্পত্তির হিসেব তলব করেছে আয়কর দপ্তর। আপনারা জানেন যে কয়েক সপ্তাহ আগেই এভাবেই নোটিশ পাঠানো হয়েছিল বাইরন বিশ্বাসকে, এবং বাইরন বিশ্বাসের পর এবার আরো এক তৃণমূল বিধায়ক, পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিককে আয়কর দপ্তরের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে।